সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে কোরআনওয়ালারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে কোরআনওয়ালারা জান্নাতে যাবে, রাস্তার দুই পাশে কিছু লোক দাঁড়িয়ে থাকবে। যখন কোরআনওয়ালারা জান্নাতের দিকে যাইতে থাকবে, তখন রাস্তার দুই পাশ থেকে আল্লাহর বান্দারা তাদের জামার আস্তিন টেনে ধরবে। কেউ বা পেছন দিক দিয়া খপ কইরা জামার কলারটা টেনে ধরবে, ডাক দিয়া বলবে, কারা আপনারা, কারা? আমরা এখন জান্নাতে যাব, আপনারা কারা? আমাদেরকে ডিস্টার্ব করতেছেন। মানুষগুলা ডাক দিয়া বলবে, হুজুর একটু আমার দিকে তাকান তো, আমারে চিনেন কিনা, চিনেন কিনা? তাকাইয়া দেখবে আল্লাহ, ওনার ঘরে তো আমি যাই গিয়েছিলাম, তার ঘরে খাইয়া এই ঢালিরহাট হাফেজি মাদ্রাসায় আমি হাফেজ হয়েছিলাম, তিনি আমারে জায়গির রাখছে, তার ঘরে খাইয়া কোরআন শিখছি। আল্লাহ এই ব্যক্তি আমার একটা জামা সেলাই কইরা দিছে, এই ব্যক্তি আমার একজিল কোরআন শরীফ কিনে দিছে, তার টাকায় কেনা কোরআন শরীফ পড়িয়া আমি কোরআনের হাফেজ হইলাম। আমি যেই মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় সহযোগিতা করছে, আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহ। এই লোকগুলার উপরে নাকি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ, তাদের আমল মন্দ, এই জন্য জাহান্নামী হয়ে গেছে। কোরআনওয়ালারা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে এই কোরআনওয়ালাদের জন্য একটু সুপারিশ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনওয়ালাদেরকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন। কোরআনওয়ালারা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দার ঘরে আমি যাই গিয়েছিলাম, তার ঘরে খাইয়া আল্লাহ আমি কোরআনের হাফেজ হইছি। আল্লাহ আপনার বান্দায় আমারে একজিল কোরআন শরীফ কিনে দিয়েছিল, একটা জামা সেলাই করে দিয়েছিল। আল্লাহ আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করলাম, আল্লাহ ওই মাদ্রাসার মধ্যে এসে সহযোগিতা করছে, দান করছে, আজকে তার আমল মন্দ হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ যার ঘরে খাইয়া, যার টাকায় কেনা কোরআন শরীফ পড়িয়া আমি হাফেজ হইলাম, আলেম হইলাম, আল্লাহ আজকে আমি জান্নাতে যাব, আর ওই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ এটি আমি মেনে নিতে পারবো না, পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে ডাক দিয়া বলবেন, কোরআনওয়ালা, ও কোরআনের হাফেজ ও আলেম, বলো বলো এখন কি বলতে চাও? তখন কোরআনওয়ালারা বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ আমরা এই মানুষগুলোর জন্য একটু সুপারিশ করার অনুমতি চাই, অনুমতি চাই। যদি আপনি একটু অনুমতি দিতেন তাইলে এই মানুষগুলোর জন্য সুপারিশ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কোরআনওয়ালাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।